আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে নাম্বার থেকে ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটি চার্ট নিয়েছি। এই চার্টটিতে দেখুন আমরা আইডি, নেম, টাকা এগুলো লিখেছি। এখন আমরা যে কাজটি করব, দেখুন এখানে টোটাল 500 টাকা, এখানে 500 দেখাচ্ছে, এখানে 500, এখানে 500 দেখাচ্ছে, এখানে টাকার কোনো অ্যামাউন্ট নেই, যার কারণে জিরো দেখাচ্ছে। তো দেখুন আমরা এই কাজটি কিভাবে করি, চলুন শুরু করা যাক। এখন আমরা এই শিশিরের এখানে একটি টাকার অ্যামাউন্ট লিখি 500, রতনের এখানে একটি লিখলাম 100, রঞ্জুর এখানে একটি লিখি 2000। দেখুন আমার অটোমেটিক যোগ হয়ে গেছে 3100, এবং এই পাশেও অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে 500, 100, 2000, যেখানে যা লেখা আছে এখানেও তাই হয়েছে। এবং আপনি নিচে দেখুন যে কাজটি হয়েছে, হ্যাঁ অটোমেটিক, আমি এখানে অটো সাম দেওয়ার কারণে অটোমেটিক হয়ে গেছে। তো এখানে 2000-এর জায়গায় আমি যদি চেঞ্জ করে 2100 লিখি, মানে 2100 লিখি, তার মানে এখানে আমার 2100 অটোমেটিক চলে এসেছে। এবং এখানে 3200 হওয়ার কারণে নিচেও অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো চলুন এই কাজটি কীভাবে করা যায়, আমরা নতুন একটি শিট ওপেন করি এবং এখানে আমরা করে দেখাবো কিভাবে করা যায়। দেখুন নতুন শিটে আমরা ঠিক একই রকম একটি শিট লিখছি, আর যদিও টাকার অ্যামাউন্টটা এখানে আলাদা। চলুন আমরা শুরু করি কিভাবে করা যায়, একটু বড় করে নিলে সুবিধা হবে। এখানে আমরা সবার প্রথম সিলেক্ট করে অটো সাম দিব। এখন 14,800, 40,000, এখানে আমরা চেঞ্জ করলাম, দেখুন 14,900 হয়ে গেছে। এখন আমরা এটা দেখাবো কিভাবে ইনওয়ার্ডে লিখতে হয়। ইনওয়ার্ড কালার করে নিব এবং পরবর্তী সেলটাও একটু বড় করে নিই, মার্জ করলে আমার এটা সুন্দর দেখাবে। এখানে এ পাশে যেখানে আমরা ইনওয়ার্ডটা কথাই লিখবো সেটাও আমরা একটু মার্জ করে কালার করে নিলাম, একটু দেখতে সুন্দর দেখার কারণে। এখন দেখুন আমরা প্রথমে কিভাবে এটা করা যায়। এখন সূত্রটি লিখব। সূত্র হচ্ছে ইকুয়াল টু লিখতে হবে আমাকে। ইকুয়াল টু দিয়ে আমাকে এর আগে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমার এখানে এই ইনওয়ার্ড লেখার জন্য আমার কোনো ফাংশন অ্যাড করা নেই, যার কারণে আমার এই ফাংশনটি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য যে কাজটি করব, আমরা F11 চাপতে হবে। F11 চাপলে আমাদের একটি ডেভেলপার ফাইল অন হবে, যেখানে মডুল নামে একটি অপশন থাকবে। এই অপশনে আমরা ফাইলটি অ্যাড করব। ফাইলটি আমি আমার পিসিতে আগে থেকে ডাউনলোড করা আছে। তো আমরা সবার প্রথমে এটি অ্যাড করে নেব। অ্যাড করলে আমাদের ইনওয়ার্ডটা লিখতে পারবো। তো F11, এখানে দেখেন ইনসার্ট অপশন আছে, ইনসার্ট অপশন থেকে মডুলে চাপবো। আমার মডুল, এই মডুলে আমার ওই ফাইলটি আপলোড করতে হবে। তো এখানে দেখেন ফাইল অপশন থেকে ইম্পোর্ট করা যাবে। ইম্পোর্ট করলে Ctrl+M চাপলেই আমার ইম্পোর্ট হবে। Ctrl+F চাপলে আমাদের ইম্পোর্ট ফাইল অন হবে। আমার ডেস্কটপে যে ফাইলটি আছে সে ফাইলটি নাম্বার নামে আছে। তো আমরা নাম্বার, এইখানে সার্চ বক্সে নাম্বার দিয়ে, ফাইল নেমের জায়গায় নাম্বার দিয়ে সার্চ দিলেই আমরা অটোমেটিক পাবো, এত খোঁজার দরকার পড়বে না। তো আমরা এখানে লিখব। তো আমরা এই ফাইলের জায়গায় এত না খুঁজে আমরা এই ফাইলের জায়গায় যদি নাম্বার লিখি, তাহলে আমার অটোমেটিক ফাইলটি শো করবে, যেহেতু আমার ডেস্কটপে আছে। তো চলুন এখন আমরা এই ফাইল নেমের জায়গায় নাম্বার লিখব। দেখেন নাম্বার টু ওয়ার্ড টেক্সট ফাইলটি আমরা অন করলাম, ডাবল ক্লিক করলে অন হয়ে যাবে।
তো আমরা এটা কাটবো না, না কেটে যে কাজটি করতে হবে আমাদের এক্সেল শিটটা অন করতে হবে। এটা কাটা যাবে না, একটু ভালো করে খেয়াল করুন। এটি না কেটে আমরা এক্সেল শিটটি অন করব। আমরা যে শিটে যোগ বিয়োগ করবো এখানে এসে সেভ আস দিব। এখন নর্মাল সেভ আসের মতো এই সেভ আসটি নয়, এখানে দেখুন এক্সেল মাইক্রো নামে একটি ওয়ার্ডবুক আছে। এটি এক্সেল মাইক্রো নামে একটি ওয়ার্ডবুক আছে, এটিতে আমরা আমাদের অ্যাড করতে হবে, এটিতে সেভ আস দিতে হবে। তো সেভ আস দিলে আমরা যে ফাইলটি যে কোনো নামে অ্যাড করতে পারি। তো আমরা এখানে বুক 1 আছে, বুক 1 না দিয়ে আমরা যা খুশি লিখতে পারি, লিখে সেভ করে দিলাম ডেস্কটপের যে কোনো জায়গায় দিলে আমার এই শিটটি তে আমি যে ম্যাথগুলো লিখবো সেগুলো ইনওয়ার্ডে প্রকাশ করা যাবে খুব সহজে। মনে রাখবেন এই শিটটি না অ্যাড করলে আমাদের কিন্তু হবে না, ইনওয়ার্ডে লেখা যাবে না। তো চলুন আমরা এখন শুরু করি কিভাবে হয়। প্রথমে আমরা ইকুয়াল টু দিব, এরপরে স্পেল নাম্বার দিয়ে আমরা যে সেলটিতে ইনওয়ার্ট করব সেই সেলের উপর ক্লিক করব, ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের চলে আসবে 14,900 অটোমেটিক চলে এসেছে। আমরা এখন এটা দেখুন এখানে সবগুলো অক্ষরই ছোট হাতের অক্ষর আসছিল, যার কারণে এখন আমরা এটাকে এখানে সবগুলো অক্ষরই ছোট হাতের অক্ষর আছে। এখন আমরা এটাকে চাইলে বড় হাতের অক্ষরও লিখতে পারি। বড় হাতের অক্ষরের জন্য যে কাজটি করতে হবে আমাদের আরেকটি সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে ইকুয়াল টু, এরপরে আপার লিখব ইউ, এই তো আপার চলে আসছে। আপার দিয়ে এখন টেক্সটে আমরা আবার স্পেল নাম্বার লিখব, সেম একই জিনিস আপার, এরপরে স্পেল নাম্বার। যে সেলটিতে আমরা ইনওয়ার্ট করব সেই সেলের উপর ক্লিক করব এবং ব্র্যাকেট ক্লোজ করব। এখন দেখুন ওকে দিয়ে দিলে, ইয়েস দিয়ে দিলেই আমাদের সবগুলো বড় হাতের অক্ষর চলে আসবে। এখন দেখুন এখানে সবগুলো বড় হাতের অক্ষর আসছে। আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। আরেকটু সুন্দর করে লেখার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আরেকটু সুন্দর করব, যেমন ইকুয়াল টু লিখব ফার্স্ট, এরপর লিখব প্রপার চলে এসেছে নিচে, এই যে প্রপার। তো প্রপারে ক্লিক করার পর আমরা আবার সেম আগের মতোই ব্র্যাকেট দিয়ে স্পেল নাম্বার লিখব। স্পেল নাম্বার দিয়ে যে সেলটিকে আমরা ইনওয়ার্ডে লিখব সেই সেলে ক্লিক করব, ক্লিক দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলে এখন দেখুন কেমন হয়। দেখুন সবগুলো অক্ষর আমার ওয়ার্ডের প্রথম অক্ষর আমার বড় হাতের আসছে এবং জিনিসটা আগের থেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। 14,900 আমার অটোমেটিক এটা চলে আসছে। এখন আরেকটু মজা দেখাই, দেখেন উপরে আমরা সেম একই জিনিস করব, ইকুয়াল টু দিয়ে ইকুয়াল টু একটু কালার করে নেই তাহলে দেখতে সুন্দর দেখাবে। ইকুয়াল টু আমরা প্রপার, এরপর স্পেল নাম্বার লিখব, স্পেল নাম্বার দিয়ে যে ঘরটিকে করতে চাচ্ছি সেই ঘরে সিলেক্ট করব এবং ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এন্টার দিব। এন্টার দিলে এস হবে, এস দিয়ে দিলে হবে। এখন আমরা এই সেলটিকে কপি করব, কপি করে নিচের দিকে টান দিলে আমাদের অটোমেটিক সবগুলো সেলে ফর্মুলাটাই কপি হয়ে যাবে এবং সবগুলো সেল ইনওয়ার্ডে চলে আসবে। দেখুন নিচের দিকে টান দিই, অটোমেটিক আমার চলে আসছে 8,100 5,100। দেখুন আমি এখানে 500 করলাম, অটোমেটিক 500 হয়ে গেল এবং নিচেও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে যে আমি 150 লিখি, 150 লিখলে 1,500 হলো, নিচে দেখেন 15,600 অটোমেটিক চলে আসলো। এখন আমি এখানে আরেকটু বাড়াই, 3,500, দেখুন নিচে অটোমেটিক 17,600 চলে এসেছে। তো এটা আমার অটোমেটিক চেঞ্জ হবে। আমরা
আজকে এই পর্যন্তই। আমরা আরেকবার সূত্রটি আমরা একটু আরেকবার দেখাই। স্পেল নাম্বার, আমাদের স্পেল নাম্বার দিতে হবে এবং যে সেলটিকে ইনভার্ট করবো সেই সেলটি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলেই আমাদের নাম্বারটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলা কিভাবে আমরা নাম্বার থেকে বাংলায় কনভার্ট করতে পারি এটার জন্য আলাদা আরেকটি ফাইল আছে যেটি অ্যাড করতে হয়। তো আমরা পরবর্তী ভিডিওতে বিষয়টি দেখাবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।